বিশ্বের ধনীতম ব্যক্তি তার ছেলের জন্য বউ খুঁজছেন, কিন্তু সে ভিখারির বেশ ধরে এলেন। ভাবলেন বউ হওয়ার যোগ্যতা পরীক্ষা করবেন। এই সময় এক ধনী পরিবারের মেয়ে দেখল লোকটার অবস্থা এমন যে ঠিকমতো খেতেও পারে না। সে সঙ্গে সঙ্গে নিজের সেক্রেটারিকে বলল, ওনাকে অনেক টাকা দাও। লিউ পরিবারের মেয়ের এই দয়ালু মন দেখে লোকটা খুবই সন্তুষ্ট হলো। সে মোটেও আগের সেই সোনা খোঁজা মেয়ের মতো না, যে তাকে সাধারণ পোশাকে দেখে ব্যঙ্গ করেছিল, আর সঙ্গে সঙ্গে নিজের সেই বীমা বিক্রেতা বন্ধুকে বড়লোক বলে চিনিয়ে দিয়েছিল। দুজনে মিলে তাকে ঠাট্টা করছিল, পুরোপুরি তোষামদ আর সুবিধাবাদী আচরণ। এমন মানুষ তার পুত্রবধূ হওয়ার যোগ্য নয়। ঠিক তখনই পিছনে একটি গাড়ি এসে থামল। মেয়েটা বলল, আপনি আগে ভালো করে বিশ্রাম নিন। এতে লোকটার কৌতূহল হলো, তুমি এটা কেন করছো? মেয়েটা বলল, আমি জানি না ভবিষ্যতে কি হবে, আমি শুধু জানি এখন আপনি খুব কষ্টে আছেন, যতটা পারি সাহায্য করব। এই দায়িত্বশীল উত্তর শুনে লোকটা আরও বেশি সন্তুষ্ট হলো। ঠিক তখন লিউ পরিবারের কর্তা লোকজন নিয়ে এসে হাজির। এসেই মেয়েটাকে জোরে এক চড় মারল। তুই কেন সেই নতুন ধনী মেয়ের সঙ্গে ছেলেটার জন্য লড়াই করলি? তার জন্য লি গ্রুপ আমাদের উপর আক্রমণ করেছে, আমাদের কোম্পানির অর্ধেক মূল্য উড়ে গেছে। বলেই মেয়েটাকে টেনে নিয়ে যেতে লাগলো ক্ষমা চাইতে। লোকটা বেরিয়ে এসে বাধা দিল। লিউ কর্তা রেগে চিৎকার করল, তুই মরতে চাস নাকি? মাঝখানে ঢুকছিস কেন? মেয়েটা বলল, দাদু নির্দোষ, ওনাকে বিরক্ত করবেন না, এটা আমার পারিবারিক ব্যাপার, আমি সামলাতে পারবো, আপনি ভেতরে গিয়ে বিশ্রাম নিন। এই কথা শুনে লোকটা আরও খুশি হলো। তার মনে হলো এই মেয়ে পরীক্ষায় পাশ করেছে, আর সে বুঝে গেল মেয়েটা তার ছেলেকে সত্যি পছন্দ করে। তখন সে বলল, যদি তুমি আমার পুত্রবধূ হতে রাজি হও, আমি এই সব সমস্যা মিটিয়ে দেব। লিউ কর্তা হাসল, এই ভিখারি আমাদের 50 মিলিয়নের সমস্যা মেটাবে? আমাদের তো টাকার জোগানই মিলিয়ে যাচ্ছে। লোকটা শান্তভাবে ফোন করল, আমার নামে লিউ পরিবারকে 100 মিলিয়ন পাঠাও। এই কথা শুনে সবাই ভাবল সে মিথ্যে বলছে, কারণ 100 মিলিয়ন তাদের 5 বছরের আয়। ঠিক তখন ফোন বেজে উঠল। কি? লেশেং গ্রুপ আমাদের বিনিয়োগ করেছে? কত? 100 মিলিয়ন? সবাই অবাক। লোকটা বলল, হ্যাঁ, আমি লেশেং গ্রুপের চেয়ারম্যান। কিন্তু লিউ কর্তা বিশ্বাস করল না। বিশ্বের ধনী মানুষ এমন হয়? লোকটা পাত্তা দিল না। সে মেয়েটার দিকে তাকিয়ে বলল, আমাদের চুক্তি কি এখনও আছে? মেয়েটা একটু দ্বিধায় পড়ল, কারণ তার মনে অন্য একজন ছিল। লোকটা বলল, চিন্তা করো না, 3 দিন পর এঙ্গেজমেন্টে চলে এসো, আমার ছেলেকে দেখলে তুমি খুশি হবে।